বোঝা না যায়, এজন্য দুইটা একসাথে অ্যাড করে বলবা, তাহলে বাক্যটা আরো মজবুত হবে। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে মরতে চাই। একইভাবে ফিলিস্তিন জিন্দাবাদ যে কথাটা আমরা নিয়মিতই বলে থাকি, আমার কেন যেন মনে হয় এখানেও একটু অসম্পূর্ণতা থাকে। এটা আরো সম্পূর্ণ হয় যদি সঙ্গে এই বাক্যটাও অ্যাড হয় যে ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ তো আছেই, সঙ্গে ইসরায়েল মুর্দাবাদ মুর্দাবাদ। আমার ভালো লেগেছে, পাকিস্তানেও দেখলাম বিশাল এক কনফারেন্সের আয়োজন হয়েছে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, নামই দেওয়া হয়েছে ইসরায়েল মুর্দাবাদ কনফারেন্স। মানে এই নামটা দেখে দিলটা জোড়ায় যায়। নাম তো একটা দেওয়া যেত ফিলিস্তিন জিন্দাবাদ কনফারেন্স, কিন্তু না, শুধু ফিলিস্তিন জিন্দাবাদ বললেই হবে না, ফিলিস্তিনও জিন্দাবাদ লাগবে, ইসরায়েলও মুর্দাবাদ লাগবে। কেন? কারণ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সমাধান কোশ্চিন কালেও এটা না যে ইসরায়েল তুমিও ঠান্ডা হয়ে যাও, ফিলিস্তিন তোমরা ওদের দাবিটা মেনে নাও, তোমরা তোমাদের মতো থাকো, ওরা ওদের মতো থাকো। এটা কোশ্চিন কালেও ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধের সমাধান না। ওই এলাকায় দুইজনে গন্ডগোল লাগলে মুরব্বীরা মিটমাট করে কিভাবে, ওরে একটা লাগাই দিয়া বলে চুপ থাক তুই কিছু বলিস না, ওর গালে একটা চড় দিয়া বলে তুইও চুপ থাক তুইও কিছু বলিস না, বাস দুইটারে ঠান্ডা করে দুইটারে বাড়িতে পাঠায় দেয়। কিন্তু ফিলিস্তিন আর ইসরায়েল সংকটের সমাধান কোশ্চিন কালেও এটা না। কারণ আপনার ঘর, উদাহরণ হিসাবে ঘরের মালিক আপনি, কিন্তু এসে দখল করে নিয়েছে অন্যজন। এখন আপনি বলছেন যে আমার ঘর আমি চাই, আমার ঘর পুরোটাই নিয়ে গেছে, হয়তো এক কোনায় একটা রুম, যেই রুমটা আপনি থাকেন খালি অতটুকু বাকি আছে, কিন্তু আপনার উঠান, আপনার বারান্দা, অন্যান্য রুম, বাথরুম, রান্নাঘর সব নিয়ে গেছে। এখন আপনি যখন দেখলেন যে ও আপনার উপর জুলুম চালাচ্ছে, যেই রুমে আছেন এটাও নিতে চাচ্ছে, অপরদিকে আপনি স্লোগান দিচ্ছেন যে না আমি দখলদারিতে থেকে মুক্ত চাই এবং আমি ওর উচ্ছেদ চাই। এখন এলাকার গণ্যমান্য মুরব্বীরা বসলো, সালিশের লোকেরা বসলো, বসার পরে সমাধান করে দিল যে তুইও ঠান্ডা হ, তুইও ঠান্ডা হ, তুই যে রুমগুলো দখল করেছিস এখানে আরামে বৈশা বৈশা ললিপপ খা, আর তুই বেটা যেই রুমে আছিস এইটা নিয়ে খুশি থাক, বাকিগুলো নিয়ে আর মাথা ঘামাস না, নাহলে আরো মাইর খাবি, আরো গুতানি খাবি, এর চেয়ে ঠান্ডা হয়ে বসে থাক, তোকে আর কেউ মারবে না। এটাকে সমাধান হবে না ভণ্ডামি হবে? এই সমাধান কেউ মানবে? তাহলে ফিলিস্তিনের জমিন তো মুসলমানদের ছিল, গত কয়েকশো বছরেও এই ইহুদিরা তো এখানকার কোন অধিবাসী ছিল না, উড়ে এসে জুড়ে বসেছে। এই ব্রিটিশরা যারা আমাদেরকেও 190 বছর পর্যন্ত জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদের রক্ত চষে খেয়েছে, ওই ব্রিটিশরাই এই প্যালেস্টাইনকেও দখলে নিয়েছিল। যাওয়ার সময় মুসলমানদের জমিনটা মুসলমানদেরকে না দিয়ে এই ইসরায়েলে এখন যে ইহুদিরা আছে, এই জালেম জায়নবাদী ইহুদিদের হাতে তুলে দিয়েছে। এখন কেমন যেন ওরাই মালিক হয়ে গেছে আর মুসলমানরা এখানের ভাড়াটিয়া হয়ে গেছে। তো এখন এটার সমাধান কি এটা দুই দলরে শান্ত করে দেওয়া, নাকি সমাধান হলো এটা দখলদারকে কান ধরে উচ্ছেদ করে দেওয়া? কারণ যতদিন পর্যন্ত ইসলামের ফতোয়া এটা, চার মাযহাবের ফতোয়া এটা, মুসলমানদের 1 ইঞ্চি জমিও যদি কাফেররা দখল করে নেয়, যতদিন পর্যন্ত সেটাকে মুক্ত করা না হয়, ততদিন পর্যন্ত ধাপে ধাপে তামাম মুসলমানের উপর সেটা রক্ষা করার জন্য, মুক্ত করার জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। মুসলমানদের 1 ইঞ্চি জমিনের ব্যাপারেই যদি মাসালা হয়, এখন আওয়াজটা নেই আপনাদের, মুসলমানদের 1 ইঞ্চি জমিনের ব্যাপারেই যদি এই মাসালা হয়, সেখানে এত বিশাল এক অঞ্চল দখল করেছে, করতে করতে তো সবই করেছে। গাজার পশ্চিম তীর, ফিলিস্তিন বলতে খালি এতটুকুই বাকি আছে। এর মধ্যে গাজা তো একদম ছোট জায়গা, বাংলাদেশের অনেক শহরের চাইতে ছোট্ট একটা শহর। তাহলে এই যে সামান্যটুকু বাকি রেখে বাকি সবই দখল করে নিয়েছে। সুতরাং ফতোয়া এটাই, মাসআলা এটাই, যতদিন পর্যন্ত ইসরায়েল নামক জারজ রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত এই পবিত্র জিহাদ আর সংগ্রাম চলবে, কিছুতেই বন্ধ হবে না। কারণ দখলদারকে উচ্ছেদ করার আগে লড়াই বন্ধ করার কোনো অর্থই হতে পারে না। এজন্য বাংলাদেশ আলহামদুলিল্লাহ দীর্ঘকাল ধরে ওই পাসপোর্টের মধ্যেও কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিত না, বৈধ রাষ্ট্র হিসেবে না। মাঝখানে যিনি ছিলেন আর কি, পলাতক নেত্রী, নাম বলার দরকার নেই, নাম বললে আবার অনেকে ভাববে হুজুররা গীবত করে কেন, ঠিক আছে,
তিনি এটা উঠিয়ে দিয়েছিলেন পাসপোর্ট থেকে। আগে লেখা ছিল যে এই পাসপোর্টে ইসরায়েল ব্যতীত বাকি সব দেশে ভ্রমণ করা যাবে। ইসরায়েল ব্যতীত মানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, বরং অস্বীকার করা হচ্ছে। কিন্তু কোন মধু খেয়ে আল্লাহ ভালো জানে ওই মধুর কেজি কত এবং সেটা খেতে কেমন লাগে, ওই মধু খেয়ে এই বাক্যটা উঠিয়ে দিয়েছিলেন। মানে ডাইরেক্ট মুখ দিয়ে অফিসিয়ালি ঘোষণা না দিলেও কেমন যেন ইনডাইরেক্ট ভাবে, পরোক্ষ ভাবে ইসরায়েলকেও স্বীকৃতি দিয়ে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, এই যে আপনারা মার্চ ফর গাজা করলেন, গিয়েছে না এখান থেকে, আলহামদুলিল্লাহ, মার্চ ফর গাজা করলেন, একদিন পুরো হওয়ার আগেই সরকার ঘোষণা দিয়ে দিল, প্রজ্ঞাপন জারি হয়ে গেল যে আগের সেই বাক্য আবারও ফেরানো হবে, পাসপোর্টের মধ্যে আবারও ঢুকানো হবে, পলাতক নেত্রীর এই ফাইজলামিও বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাতে হয় যারা এটার সাথে জড়িত আছে এবং এই উদ্যোগ নিয়েছে। তাহলে সুতরাং ফিলিস্তিন জিন্দাবাদ বললেই আমার মনে হয় স্লোগানটা পরিপূর্ণ হবে না, বরং সাথে এটাও অ্যাড করা দরকার, একদিকে জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ, আর একদিকে মুর্দাবাদ মুর্দাবাদ ইসরায়েল মুর্দাবাদ। আমি বলি সবাই আমার সাথে স্লোগান দিতে পারেন, জিন্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই জীবদ্দশায় স্বাধীন ফিলিস্তিন এবং মুর্দা ইসরায়েল দেখে যাওয়ার তৌফিক দান করুন। সারা জীবন শুধু কিতাবেই পড়ি, মসজিদে আকসায় এক ওয়াক্ত নামাজ পড়ার কত ফজিলত, মসজিদে আকসায় ইতিকাফ করার ফজিলত, এমন ওই মাটি এমন দামি মাটি, ওই মাটিতে কবর হওয়ার মধ্যেও তো ফজিলত। নবী মুসা আলাইহিস সালামের নিকট যখন মালাকুল মাউত আসলেন, বুখারীর হাদিসে আছে, মৃত্যুর ফেরেশতা আসলেন, এখন তাকে যেতে হবে। ওই শেষ সময় লম্বা হাদিসের শেষে আছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার ওয়াফাতের পরে আমার লাশটাকে তুমি পৌঁছে দিও মসজিদ আকসার নিকটে, তবে মূল মসজিদের ভেতরে ঢুকায়ও না, বরং রামিয়াতাম বিহাজার, একজন লোক যদি একটা ঢিল ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে, যতটুকু দূরে যায় মসজিদ আকসা থেকে এতটুকু দূরে তুমি আমার লাশটাকে পৌঁছে দিও। এবং আল্লাহ তার দোয়া কবুল করেছেন এমন ভাবে, আমার রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার সময় ওই মসজিদে আকসার ওই পার্শ্ববর্তী জায়গা ইনদাল কাসিবিল আহমার, আমি সেখানে দেখেছি আমার ভাই মুসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তার মানে আল্লাহ তার লাশ মোবারকও সেখানে পৌঁছিয়েছেন, এখানেই শেষ না, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির জামানায়, নবী দুনিয়াতে আসলেন কবে আর নবী মুসা দুনিয়া থেকে গেলেন কবে, এতকাল পরেও কবরের মধ্যে বসে বসে না, আমরা অনেকে যেমন বসে বসে করি এভাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। অথচ কবরের মধ্যেও কি 5 ওয়াক্ত নামাজ ফরজ নাকি? না। ওই বিধিবিধানের সম্পর্ক তো দুনিয়ার জীবনের সাথে তো বাধ্যবাধকতা নাই, তারপর সুবহানাল্লাহ, আল্লাহর মহব্বতে, রবের ইবাদতের আসক্তিতে সে কবরের মধ্যে পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করছে। যদিও আমরা দুনিয়াতে বসেই পড়ি না, পড়তে চাই না, কিন্তু মহব্বত এমন একটা জিনিস যেটা কবরে যাওয়ার পরেও ছাড়া যায় না। তো বলছিলাম, এবার আসি মূল আলোচনার মধ্যে। আজকে তো পহেলা বৈশাখ, নতুন এক বর্ষ শুরু হলো, বাংলা নববর্ষ নাকি। যেহেতু আজকে পহেলা বৈশাখ এবং সারাদিন ব্যাপক উৎসব পালিত হয়েছে বাংলাদেশে, আমি মনে করি ঈমান এবং কুফর, তাওহীদ এবং শিরিককে সামনে রেখে এই ব্যাপারে মৌলিক কিছু কথাবার্তা দরকার আছে। কারণ যখন যেটা সামনে আসে তখন সেটা নিয়ে উলামায়ে কেরাম দ্বীনের অবস্থান যদি স্পষ্ট না করে, তারা তাদের ইলমের সঙ্গে প্রতারণা করলো, জাতির সঙ্গেও গাদ্দারি করলো। বলবেন কেন? কারণ ইলম শেখার দাবি হলো, কোরআনে সূরা তাওবায় আল্লাহ বলেছেন, ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, ইলম শিখতে যাবে, ইলম শিখে জাতির কাছে ফিরে এসে তাদেরকে সতর্ক করবে, সচেতন করবে। সতর্ক করে কি ভুল থেকে না সঠিক থেকে? সঠিক তো সঠিকই, এটাতে তারা উৎসাহ দিবে, সতর্ক করার কি আছে? আমি কি সতর্ক করবো, এই সতর্ক করছি, খবরদার 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, সতর্ক করে দিলাম, এটা কি সতর্কের বিষয় নাকি? সতর্ক তো সঠিক জিনিস থেকে করে না, ভুল জিনিস থেকে করে। তা আল্লাহ বলেন ইলমের দাবি হলো সমাজে যখন যেই ভুল থাকবে ওই ভুলের ব্যাপারে তারা মানুষকে সচেতন করবে। এজন্য আমাদের ইমামরা লিখে গেছেন, কোন সমাজের মধ্যে যদি সুদ ছড়িয়ে যায়, যেমন ধরেন বাংলাদেশেও আছে, আমি আজকেই তো এই যে সিরাজগঞ্জ মাহফিল করে যে আসলাম টাঙ্গাইল হয়ে,
কি পরিমাণ এনজিও যে দেখলাম রাস্তার ডাইনে বামে, গুনতে থাকলে মনে হয় 1000-এর তসবির দানা নিয়ে বসলেও মনে হয় তসবির দানা ফুরে যেত, গুনে শেষ করতে পারতাম না। এত এনজিও, কত এই যে এনজিও এর বড় একটা অংশই এলাকায় সুদ ঢুকিয়েছে, না ঢুকায় নাই মনে হয় এলাকায়। তো দেখা যাচ্ছে কোন এলাকায় যদি সুদের প্রচলন থাকে আর সেখানকার আলেমরা বসে বসে সারাদিন খালি বিয়ে তালাকের ফতোয়াই দিতে থাকে, অথচ তালাকের ঝামেলা এলাকায় হয় না, তালাক দিয়ে হিল্লা বিয়া টিয়া করা অথবা তালাকপ্রাপ্ত বউকে নিয়ে সংসার করা, এই ফিতনা এলাকায় নাই। ফিতনা আছে সুদের, কিন্তু বয়ান চলে তালাকের। তারা লিখে গিয়েছেন ওই সমস্ত ওলামারা ইলমের সঙ্গেও প্রতারণা করলো, জাতির সঙ্গেও খেয়ানত করলো। তাওহীদ এবং শিরক এমন একটা জিনিস, এটা প্রতিটা ক্ষেত্রে ধরে রাখা লাগে। কালেমা পড়েছে কিভাবে? লা ইলাহা, অর্থ কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বাক্যটা কিন্তু একটু অন্যরকম। স্বাভাবিক আমরা বলতাম আল্লাহ মাবুদ, আল্লাহ রব, আল্লাহ খোদা, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ সব, এভাবে না তো। বাক্য হলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। প্রথমে না করে, পরে হা করে, প্রথমে অস্বীকার করে, পরে স্বীকার করে, প্রথমে নাকচ করে, পরে সাব্যস্ত করে। প্রথমে কারে অস্বীকার করে? সব বাতিলকে অস্বীকার করে। নেই কোনো মাবুদ, এটা বলে কি আল্লাহকে অস্বীকার করলো না বাতিলকে অস্বীকার করলো? হকরে অস্বীকার করলো না ভণ্ডামিরে অস্বীকার করলো? নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তার মানে এক বাক্যে দুইটা কাজ হচ্ছে। এক নম্বরে শিরিকরেও লাল কার্ড দেখাচ্ছে, হলুদ কার্ড না, শিরিককে লাল কার্ড দেখাচ্ছে, আর তাওহীদকে একমাত্র সম্বল হিসাবে আঁকড়ে ধরছে। কেউ যদি এভাবে না বলে, এটা বলে আল্লাহ মাহবুদ, আল্লাহ মাহবুদ, শুধু এতটুকুর দ্বারাই ইমানের পূর্ণতা পাবে না। কেন জানেন? মক্কার মুশরিকরাও মানতো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পরিচালনা করেন, আল্লাহ এটা করেন ওটা করেন, অনেক কিছু মানতো। কিন্তু ইবাদত করার সময় এক সেজদা আল্লাহরে দিত, আর এক সেজদা সূর্যরে দিত, আর এক সেজদা মূর্তিরে দিত, তালগোল পাকায় ফেলতো। এজন্য ওদেরকে নাস্তিক বলি না, ওদেরকে মুশরিক বলি। নাস্তিক কাকে বলে? যে আল্লাহ স্বীকারই করে না, আল্লাহই মানে না। আর মুশরিক মানে কি? আল্লাহকে মানে, তবে এককভাবে মানে না, সঙ্গে আরো অনেকজনকে মিলায় মানে। উদাহরণ দেয় বাংলা একটা বাক্য, আপনি বললেন ও আমার বউ, সে আমার বউ, আর আরেকটা হলো সেই আমার একমাত্র বউ। দুইটাকে এক কথা না আলাদা কথা? পার্থক্য আছে কি না? আমরা নামাজে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনারই, সাহায্য চাই একমাত্র আপনারই কাছে। যদি এভাবে না বলে বলতাম আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার সাহায্য চাই, পার্থক্য আছে কি না? বহুত পার্থক্য আছে। কারণ আমরা আপনার ইবাদত করি এভাবে বললে একটা অস্পষ্টতা থাকে। কি অস্পষ্টতা? আপনার করে ঠিক আছে, তবে আর কারো করি কি না এটা এই বাক্য থেকে ক্লিয়ার না। হতে পারে আর কারো করি, অথবা হতে পারে আর কারো করি না। এজন্য আমরা আগে ঘোষণা দিই ইয়াকা, একমাত্র আপনারই নাবুদু, আমরা ইবাদত করি। তার মানে দ্বিতীয় কারো ইবাদত করি না, করার প্রশ্নই আসে না। তাহলে এই বাক্যগুলো থেকে কি বোঝা যায়? মুসলমানকে জীবনের সব ক্ষেত্রে তাওহীদ আঁকড়ে থাকতে হয়। শিরিকের সঙ্গে কখনোই সে নিজের ঈমানকে তাওহীদকে মিশাতে পারে না। আমার রাসূল যখন মক্কায় ছিলেন তাকে কিন্তু ক্ষমতা অফার করা হয়েছিল, হয় নাই? নবীকে এসে আবু জাহলরা প্রস্তাব দিল, ভাতিজা তুমি কি চাও বলো দেখি। নারী চাইলে সবচাইতে সুন্দরী নারীর সাথে বিয়ে করিয়ে দেব। যদি সম্পদ চাও কত লাগবে বলো, কত, সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি ক্ষমতা চাও তাও বলো, সমস্যা নেই। তোমার মতো একজন ভালো মানুষকে নেতা মানতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা তোমাকে দারুন নাদওয়া হলো ওদের পার্লামেন্টের নাম, এই দারুন নাদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে দেব। কোনটাতে রাজি? আর এই তিনটা যদি ভালো না লাগে তাহলে চতুর্থ আরেকটা অপশন আছে, তোমার সঙ্গে জিন থাকলে তাও বলো, ভালো কবিরাজ থেকে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল চারটার কোনটায় রাজি হয়েছিলেন বলেন দেখি মানিকগঞ্জবাসী? নবী সুন্দরী নারী চেয়েছিলেন, সম্পদ চেয়েছিলেন, কবিরাজ চেয়েছিলেন, অথবা তাকে একটা ক্ষমতা দেওয়া হোক এটা চেয়েছিলেন। কেন? আপনি এখন বলবেন
হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, এজন্য নবীজি রাজি হন নাই। এইটা যদি ব্যাখ্যা দেন, ব্যাখ্যা টিকবে না। কারণ মদিনা শরীফে যাওয়ার পর তো নবী ঠিকই ক্ষমতায় ছিলেন এবং ওফাত পর্যন্ত 10-10টা বছর আল্লাহ রাসূল নিজেই নেতা ছিলেন। খালি ধর্মীয় নেতা না, জাগতিক নেতাও। খালি নামাজের ইমাম না, বরঞ্চ পুরো রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রের নেতা। তাহলে মদিনা যাওয়ার পর ক্ষমতা নিলেন, মক্কায় থাকতে কেন নিলেন না? প্রশ্ন আসে নাকি আসে না? ক্ষমতা নিয়ে যে তার চুলকানি নাই, অপছন্দনীয়তা নাই, এটা তো ক্লিয়ার। কারণ মদিনায় যাওয়ার পর নিয়েছেন, 10 বছর পর্যন্ত ক্ষমতা পরিচালনা করেছেন এবং এত সুন্দরভাবে করেছেন, তার আগে এবং তার পরে কেউ এত সুন্দরভাবে কখনোই ক্ষমতা পরিচালনা করতে পারে নাই, পারবেও না, পারা সম্ভব না। তাহলে যেটা মদিনায় করেছেন মক্কায় কেন করলেন না? একমাত্র কারণ মদিনায় তিনি করেছেন স্বাধীনভাবে, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে। কিন্তু মক্কায় তিনি যদি বলতেন ঠিক আছে আমি ক্ষমতা নিতে রাজি আছি, মক্কায় একনায়কতন্ত্র ছিল না। তাকে এককভাবে ক্ষমতা দিয়ে আবু জাহালরা তার গোলামে, তার দাসে, তার ভৃত্যে পরিণত হতো, বিষয়টা এমন না। মক্কায় তাদের শুরা টাইপের একটা ব্যবস্থা ছিল, সবাই মিলে বসতো দারুন নদওয়ায়, বসে তারা সবার মতামত নিত, এর ভিত্তিতে সিদ্ধান্ত নিত। আবু জাহাল তুই বলতো, আবু লাহাব বলতো, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, ওমর, খালেদ, এভাবে সবার মতামত নিত। নেওয়ার পরে যেই দিকে মত বেশি সেটার উপরে রায় হতো। এজন্য আমার নবীকে হত্যা করতে চায় ওরা, এই একটা বিল পাশ করতে 13 বছর সময় লেগেছিল। 13 বছর। কেন? কারণ যদিও নবীর পক্ষে না ওরা, কিন্তু একজন বলে চল মেরে ফেলি, আর একজন বলে থাক রে মারিস না, মারলে তার এলাকার লোকেরা, মানে বনু হাশেম, তার গোত্র যারা, তার বংশীয় লোকেরা তোদের ছাড়বে না। আর বনু হাশেম এত ভালো যুদ্ধ করতে পারে, তোদের নাম নিশানও থাকবে না। ওই বাংলাদেশে কিছু এলাকার মায়ের পিঠে ভালো সুনাম থাকে না, ওই এলাকার সঙ্গে ভয়ে কেউ লাগতেও যায় না, যে লাগলে বেটা তোদের অস্তিত্বই আস্ত রাখবে না। তো বনু হাশেম হলো এমন যুদ্ধবাদ জাতি, জানে ওর সঙ্গে যদি খেলতে নামে তাহলে ময়দানে আর কেউ টিকতে পারবে না। এজন্য আল্লাহ রসুলের ব্যাপারে তাদের এত বছর সময় লেগেছে। তো বলছিলাম নবীজি মক্কায় কেন ক্ষমতা নিলেন না? কারণ ক্ষমতা নিলে এককভাবে তাকে ক্ষমতা দেওয়া হতো না। ইউসুফ আলাইহিস সালাম যেমন স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন বিশেষ একটা সেক্টরে, তার উপর কোনো চাপ ছিল না, নবীজি এভাবে তাকে করতে দেওয়া হতো না। বরং নবীকে বলা হতো তুমিও মত দাও, আমরাও মত দিচ্ছি। এরপর যেই মতের ব্যাপারে পাল্লা ভারী ওই বিল পাস হবে, আর যেটার ব্যাপারে পাল্লা হালকা সেটা বাদ যাবে। যেমন উদাহরণ দেই, নবীজিকে যদি জিজ্ঞাসা করা হতো ভাতিজা বলো তো চোর চুরি করলে সাজা কি, নবী কি বলতেন? সবাই জানেন নবী কি বলতেন? নিজের পক্ষ থেকে বলতেন না, কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিতেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর অথবা চুরনি। আল্লাহ পুরুষের কথা আলাদা বললেন, মহিলার কথা আলাদা বললেন, যাতে করে কোনো লেডি চোর আবার এটা না ভাবে মহিলা হওয়ার কারণে চুরি করেও যাবে জানে বেঁচে। বরং তুমি পুরুষ হওয়ার মহিলা হও, অপরাধী হলে তোমার দৌড়ানি খাওয়াই লাগবে। এজন্য আল্লাহ বললেন পুরুষ চোর হোক মহিলা চোর হোক সাজা একটাই, হাত কেটে দিতে হবে। নবীজি উদাহরণ হিসাবে আয়াতটা শুনিয়ে দিতেন। আবু জাহাল কি বলতো? ভাতিজা বিকুল, একটু ঠান্ডা হও, মাথাটা ঠান্ডা করো, আগে দেখতে হবে চোর কি আমার দলের না বিরোধী দলের। যদি আমার দলের হয় হাত কাটার কথা কিছুতে মুখে আনবা না, বরং হাতে একটা চুমু দিতে হবে, আর পকেটের মধ্যে যা চুরি করেছে এখান থেকে একটু ভাগ রেখে পরে ছেড়ে দিতে হবে। আর যদি বিরোধী দল হয় আর খালি হাত নেওয়ার প্রয়োজন, আর কল্লা কেটে দিতে হবে, কোনো সমস্যার কিছু নাই, এভাবে ভাগাভাগি করবা। আবার আবু সুফিয়ান বলতো থাক এগুলো বেশি বাড়াবাড়ি হয়ে যায়, উগ্রতা আসলে ঠিক না, ওরে 6টা মাস জেলে রেখে এরপর ছেড়ে দিবা। আরেকজন বলতো থাক সব বাদ দাও, গণধোলাই দিয়া 1000 বছরের ঐতিহ্য গণধোলাই দিয়া ওরে বিদায় করে দিবা। এক একজন এক এক মত দিত। লাস্টে দেখা যেত কখনো আল্লাহ পাস, কখনো আল্লাহ ফেল, মানে কখনো আল্লাহর পক্ষে রায় যেত, কখনো ইবলিসদের পক্ষে রায় যেত। এটারে কি তাওহীদ বলে না শিরিক বলে? এটারে কি হকের অনুসরণ বলে না নফসের পূজা বলে? তো এই জন্য আল্লাহ রসুল রাজি হন নাই। কারণ এই যে পানি খেতে দিলেন, এর সঙ্গে যদি নরেন্দ্র মোদীর কোনো ভক্ত, অমিত শাহর কোনো ফলোয়ার, এর সাথে যদি 1 ফোঁটা গরুর মূত্র মিশায়া দেয়, এটা কি আর খাওয়া যাবে? খাওয়া যাবে? ওই ভালোর সাথে একটু মন্দ মিশে গেলে বড় ঝামেলা হয়ে থাকে। এই যে বিগত দিনে আমরা প্রতিবাদ যখন করতে যেতাম, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই খালি উন্নয়নের গল্প শোনানো হতো, মনে নাই আপনাদের? খুন নিয়ে, গুম নিয়ে, জুলুম নিয়ে, আলেম ওলামার গ্রেফতারি নিয়ে, মিথ্যা